আলোয় চারপাশ আলোকিত করে সেই রাখাল বন্ধুদের দেখা দিলেন। ওমা, যখন স্বর্গদূত এসে সেই রাখাল বন্ধুদের দেখা দিয়েছে, তখন রাখালেরা সবাই ভয়ে থরথর করে কাঁপছে। কেন না, হঠাৎ রাতের বেলা উজ্জ্বলায় আলোয় আলোকিত করে এক মহাপুরুষ এসে তাদের সামনে হাজির হয়েছে। এটা দেখে তো তাদের ভয় লাগবে, তাই না মা? হঠাৎ ভয় পেয়ে তারা কি করছে, থরথর করে কাঁপছে। আর সেই তাদের ভয় দেখে স্বর্গদূত অভয় দিয়ে বললেন যে তোমরা ভয় করো না, তোমরা ভয় করো না, কারণ আমি তোমাদের জন্য এক মহা সংবাদ এনেছি। আর এই সংবাদ সমস্ত জাতির, সমস্ত মানুষের এই আনন্দ। কারণ আজ দাউদ নগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছেন, তিনি খ্রিস্ট প্রভু। তাই কেন বলছে যে স্বর্গদূত, কেন বলছে যে এই আনন্দ সমগ্র জাতি? তাই আজকে আমরা কি দেখি যে সারা বিশ্বে এই 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে সবাই আনন্দে মেতে ওঠে, তাই না মা? যে আমাদের ত্রাণকর্তা জন্ম হয়েছে বলে শুধু যে খ্রিস্টানরা আনন্দ করে তা নয়, বহু জাতির মানুষরা কিন্তু এই বড়দিন উপলক্ষে সবাই আনন্দ করে। তাই স্বর্গদূত বলছে যে আনন্দ সমস্ত মানুষের, সমস্ত জাতির, কারণ দাউদ নগরে তোমাদের জন্য এক ত্রাণকর্তা জন্মেছে। যখন স্বর্গদূত সেই রাখালদের এই কথা বললেন, তখন রাখালেরা সবাই অবাক হয়ে গেলেন যে আমাদের ত্রাণকর্তা জন্মেছে, তাহলে কোথায় জন্মেছে? আমাদের তো তাহলে সেখানে যেতে হবে। তাই তারা সেই স্বর্গদূতকে বলছে, ও গো দূত, কেমনে চিনিব তারে, ও গো দূত